হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আমি তো বেশ ভালো আছি। জানি অনেকটা রাগ হচ্ছে, অনেকটা গ্যাপ হয়ে গেছে ভিডিও দিতে, বাট আজকে তোমাদেরকে একদমই আশাহত করব না। আজকে নিয়ে এসেছি আমাদের ইতিহাসের পাতা থেকে একটা বিখ্যাত জায়গা, যার নাম নালন্দা ইউনিভার্সিটি। সেই ছোট্টবেলা থেকে পড়ে এসেছি এই ইউনিভার্সিটির ব্যাপারে, তার কতটা বড় সেটা জেনেছি। আজকে সেটা নিজের চোখে ঘুরে এসেছি, তাই তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি। তা এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা কন্ট্রোল করা আছে, এখন এরাই রক্ষণাবেক্ষণ করে। চলো তাহলে আমরা একটু ভিতরটা ঘুরে আসি, আর তার সাথে সাথে জেনে নিই নালন্দার কিছু পুরনো ইতিহাস। নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল 427 খ্রিস্টাব্দে, আর যেটা নাকি প্রায় চলেছিল 800 বছর ধরে। এখানে সারা এশিয়া এবং বিভিন্ন দেশ থেকে হাজারে হাজারে স্টুডেন্টরা পড়তে আসতো। প্রায় 2000-এরও বেশি নাকি শুধু টিচারই ছিলেন। আর এটা হলো প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, মানে যেখানে স্টুডেন্টরা থেকে পড়াশোনা করতে পারে। এটার মতো সুন্দর ইউনিভার্সিটি বোধহয় তখন কেন, এখনও আর নেই। আরেকটা বড় ব্যাপার হলো এখান থেকেই তৈরি হয়েছিল সব বিখ্যাত বিখ্যাত ম্যানুস্ক্রিপ্ট, পুঁথি, যা কিনা আমাদের ভারতবর্ষের ইতিহাসকে সমৃদ্ধ করেছিল। যদি না বখতিয়ার খিলজি তার সেই নির্মম কাণ্ডখানাটা চালাতেন, তাহলে আমরা পেতে পারতাম প্রায় লক্ষেরও বেশি সুন্দর এবং জ্ঞানী মানুষদের তৈরি করা পুঁথি আর ম্যানুস্ক্রিপ্ট। এই বিশ্ববিদ্যালয়ের ডিউরেশন ছিল 427 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ অবধি। 1200 খ্রিস্টাব্দেই বখতিয়ার খিলজি এই পুরো এলাকায় এক নৃশংস কাণ্ড কারখানা চালিয়েছিলেন এবং প্রচুর ম্যানুস্ক্রিপ্ট জ্বালিয়ে দিয়েছিলেন, যার জন্য আমরা হারিয়ে ফেলেছিলাম প্রচুর মহামূল্যবান পুঁথি। চলো তাহলে, ইতিহাস তো আমরা অনেকেই জানি, অনেকেই ইতিহাসের পাতায় পড়েছি, এবার একটু চোখের সামনে দেখে নিই। এটা ছিল গেট। এই গেটের ভিতরেই আমাদের 40 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে যেতে হয়েছে। ভিতরে ঢুকলেই দেখতে পারবে বিভিন্ন আলাদা আলাদা গৃহ আছে বা কক্ষ আছে, যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করতো, যা দেখলেই বোঝা যায়। কিছু কিছু ছোট ছোট হোস্টেলের মতো জায়গা আছে, যেখানে দেখলেই বোঝা যায় যে সেখানে স্টুডেন্টরা থাকতো। ঘরগুলো সেভাবেই তৈরি করা, আর প্রচুর সাথে সাথে বৌদ্ধিজমের চারিদিকে ছড়ানো রয়েছিল। চলো আমার সাথে সাথে তোমরাও একটু পুরো জায়গাটা ঘুরে দেখে নাও, আর আরেকবার সেই ছোটবেলার ইতিহাসে পড়েছিলে যেগুলো, সেগুলোকে চেরিশ করে নাও। আর কথা না বাড়িয়ে চলো তাহলে দেখে নাও। তাহলে কেমন লাগছে এখানটা ঘুরে দেখতে? আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিছুমাত্র ধ্বংসাবশেষ। এই পুরো এলাকা কিন্তু আরও অনেক বড়, আর তার থেকেও প্রচুর জায়গা মাটির তলায় চলে গেছে। এরপরে একটা ক্লিপ আছে, সেখানে দেখতে পারবে একটা গাছ, বিশাল প্রকাণ্ড গাছ, এটা উল্টে পড়ে আছে, এবং তার নিচে এই শিকড়গুলোতেও দেখো এই ইটগুলো লেগে আছে। মানে বুঝতে পারছো এই গাছের নিচে বা এই মাটির নিচেও
এখনও রয়েছে প্রচুর লুকিয়ে থাকা সম্পত্তি, মানে আমাদের হিস্ট্রি। জায়গাটা যতটা সুন্দর ততটাই শান্ত পরিবেশ। একবার কিন্তু অবশ্যই সকলে ঘুরে এসো। আর এরকমভাবে রয়েছে কিছু কিছু মন্দির বা তাদের প্রে করার জায়গা, আর তার সাথে সাথে রয়েছে কিছু কিছু গ্যালারির জায়গাও, যেখানটা দেখে মনেই হচ্ছে যে স্টুডেন্টরা চারিদিকে গোল করে বসে থাকতো, অডিটোরিয়াম টাইপের, আর সেখানে টিচাররা বক্তৃতা দিত। এই জায়গাটার কথা বলছি। আমাদের এখনকার অডিটোরিয়ামের কনসেপ্ট কিন্তু সেই 427 খ্রিস্টাব্দেই তৈরি হয়ে গিয়েছিল, তাই না? সত্যি দারুণ জায়গা, একবার অবশ্যই সকলে ঘুরে এসো। অনেকেরই মনে কোশ্চেন থাকতে পারে যে কিভাবে আসবো এখানে আসার জন্য। তার আগে বলে নিই, এটা হচ্ছে বিহারে অবস্থিত, আর সেখানে আসার জন্য যে কোনো ট্রেনে করে নালন্দা বা রাজগীর স্টেশনে নেমে সেখান থেকে অটো পথে এখানে আসতে পারো। মাত্র 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। আমরা গিয়েছিলাম বাখতিয়ারপুর থেকে, সেখান থেকেও ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। তাহলে চলো আজ এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ইতিহাসের সেই পাতাগুলোর কথা আবার মনে পড়ে গেল তো? আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো টাটা, বাই।